হাই গাইজ, আমি আছি এখন টরন্টোর ডাউনটাউনে। সো এখানে আসছি। সো আমার পেছনে দেখতে পাচ্ছেন সিএন টাওয়ারটা, এইটাই সেই সিএন টাওয়ার। দেখুন, ওপরে দেখা যাচ্ছে না বিকজ আকাশ খুবই মেঘাচ্ছন্ন, মেঘে একেবারে ঢেকে গেছে। সো এটাই হচ্ছে সিএন টাওয়ার। আমি সিএন টাওয়ারের কাছে আছি, এখন টোটালি ডাউনটাউনে চলে আসছি। আর এই ডাউনটাউনের সিএন টাওয়ারের সামনেই যে জায়গাটি আছে, এটি হচ্ছে একটি হিস্টোরিক্যাল প্লেস। যে আগেকার যেই কয়লার ট্রেন যেটাকে বলে, সেই সবগুলি এখানে আছে। তো ডাউনটাউন ঘুরতে আসছি, ইনশাল্লাহ এখন আরও যাব, ভিতরে অনেক কিছুই আছে দেখার। এখন আপাতত ফার্স্ট যে সিএন টাওয়ারটা দেখলাম, এরপরে ডাউনটাউনে আরও কিছু ঘুরবো। সো লেটস এক্সপ্লোর টু ডাউনটাউন অ্যান্ড টরন্টো। ফ্রেন্ডস, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে এদেরকে এটাকে বলে একটা মিউজিয়াম, বিকজ এখানে সেই আগেকার যুগের সেই ট্রেন এবং ইঞ্জিন রাখা আছে। এই জন্য এটাকে এই ক্যানাডিয়ান লোক এটাকে একটা মিউজিয়াম হিসেবে রেখেছে। এটা মিউজিয়ামই বলা হয় এই জায়গার। আর আমি যে সিএন টাওয়ারের সামনে আছি, আসলে ফ্রেন্ড এটা অত্যন্ত চমৎকার এই টরন্টো ডাউনটাউন। আসলে ডাউনটাউন ঘুরতে আমি গেলে যে কোনো দেশেই আপনার বিদেশ আসলে সুন্দর রাতের বেলায়, বিকজ রাতের যে আলোকসজ্জা থাকে এই কারণেই আর কি বিদেশে রাতে সুন্দর। তবে টরন্টো ডাউনটাউনটা আমি যে দেখতে গিয়েছি আজকে এসেছি, তো এই ডাউনটাউনটা আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। কিন্তু এই ডাউনটাউনে আসার আগ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল না যে আমি কি কানাডায় আসছি, কেমন কানাডা আমি কিছু বুঝতে পারছিলাম না। এটা একটা ফিল হচ্ছে যখন আমি ডাউনটাউনে আসছি, এরপর থেকে মনে করেন যে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এখন আমি কানাডাতে আছি, আমি ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো একটা দেশে আমি আছি। ডাউনটাউনটা অত্যন্ত সুন্দর। এখানে আপনারা যারা দেখে গেছেন তারা তো দেখেই গেছেন, আর যারা আসবেন ভাবছেন বা প্ল্যান করে রেখেছেন যে কানাডা ভিজিটে আসবেন, সো ডাউনটাউন তো অবশ্যই আসবেন। যারাই আসেন টরন্টোর, আপনারা ডাউনটাউন অবশ্যই আসে। এটা অত্যন্ত চমৎকার একটা দেশ, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। সব জায়গা মানে একটা সুন্দর একটা শৃঙ্খলার ভেতরে সবাই চলে। একটা সুন্দর একটা শৃঙ্খলা এখানে আসলে না আসলে এটা বোঝা যায় না। অত্যন্ত চমৎকার দেশ আসলে। এটা আমি যে বলবো সে বলার ঠিক, আমি যে কীভাবে প্রকাশ করবো সেই প্রকাশটা হয়তো আমি ঠিক মতো করতে পারছি না। আমি পরিপূর্ণ একটা কথাই বলবো, যেটা অত্যন্ত চমৎকার একটা দেশ, খুবই সুন্দর দেশ, খুবই সুন্দর দেশ। আর এই ডাউনটাউনে আসার জন্য আসলে মানুষের স্বপ্ন থাকে অনেকে যে কানাডা টরন্টো সিটিটা হচ্ছে কানাডার ভেতরে সবথেকে বড় প্রভিন্স। তো এই বড় প্রভিন্সের ভেতরে যে ডাউনটাউন যে শহরটা, যে কেন্দ্রবিন্দু, যে টরন্টোর যে কেন্দ্রবিন্দু, এই ডাউনটাউনকেই বলা হয় টরন্টোর কেন্দ্রবিন্দু। এটাই হচ্ছে আপনার মূল জায়গা, যেখানে আসলে আপনার কাছে মনে হবে যে আপনি যেন কোথায় চলে এসেছেন। এটি হচ্ছে সেই জায়গা, সেই টরন্টো। আর ক্যানাডা সম্পর্কে যেটা বলবো, আসলে ক্যানাডা তো অবশ্যই সুন্দর দেশ, প্রত্যেকটা জায়গায় চমৎকার, আসলে অত্যন্ত চমৎকার জায়গা। এটা নিয়ে বলার কোনো কিছু নেই, বলার কোনো ভাষা নেই, এত সুন্দর দেশ। আর এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে রাত হচ্ছে, আর দেখেন তার সৌন্দর্য আস্তে আস্তে বের হচ্ছে। আর এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিকে বলা হয় বেসিক্যালি এই টরন্টো নিউ ইয়র্ক। এই জায়গাটিকে বলা হয় নিউ ইয়র্ক, টরন্টো নিউ ইয়র্ক। বিকজ কেন বলা হয়, যেমন নিউ ইয়র্কে একটা জায়গা আছে যেটা ম্যানহাটন, যেটাকে বলি আমরা টাইম স্কোয়ার। তো ওই জায়গাটার মতো এই জায়গাটা ওরকম অতটা জাঁকজমক না, কিন্তু এই জায়গাটাকে তারা ওইটাই মনে করেন এবং এই জায়গাটা নামিয়ে দিয়েছেন তারা নিউ ইয়র্ক। তো খুবই সুন্দর। রাতের বেলা যত রাত হবে ততই আপনার টরন্টোর চেহারাটা ভেসে উঠবে আপনার কাছে। অত্যন্ত চমৎকার একটা দেশ, খুবই সুন্দর একটা দেশ। আসলে নিজের যে আনন্দের যে অভিপ্রকাশটা, সেটি আমি আসলে বুঝতে পারছিলাম আমি কী করব। সো তখন এখানে হাঁটাহাঁটি করছিলাম আর কি। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই জায়গাটা। এই জায়গাটা খুবই পরিষ্কার লেগেছে, খুবই সুন্দর লেগেছে এই টরন্টো সিটি এবং টরন্টো ডাউনটাউন। আসলে টরন্টো এত বড় শহর যে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আসলে প্রচুর সময় লাগে। আর আপনি যেখানে থাকুন না কেন, একটা আপনার ক্যানাডা টরন্টোতে এসে এখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে একটা ট্রেন আছে, গো ট্রেনে করে আপনি সব জায়গায় যেতে পারবেন। গো ট্রেনে করে আপনি সব জায়গায় যেতে পারবেন। তো এই হচ্ছে কথা। আর টরন্টো অত্যন্ত চমৎকার একটা জায়গা। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি সবসময় আপনারা দেখেছেন বিভিন্ন টিভিতে, ছবিতে। এই সেই জায়গাটা, এই জায়গাটি আমারও একটা ইচ্ছা ছিল যে আমি যদি যাই তো এই জায়গাটা আমি দেখব, এখানেই আমি ছবি তুলব। সো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা হয়তো আমাকে স্বপ্নটা পূরণ করেছে। আমি সেই জায়গাটিতে এসেছি এবং সেই জায়গাটিতে আমি আমার ছবিও তুলেছি, আমার কিছু মেমোরি ক্রিয়েট করে রেখেছি। যে অত্যন্ত সুন্দর একটি জায়গা, চমৎকার একটা দেশ, অসম্ভব সুন্দর একটা দেশ, যেটা আসলে বলে ভাষা নেই আমার।
খুবই সুন্দর একটা দেশ, অসম্ভব সুন্দর একটি দেশ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি চিত্র। আসলে ডাউনটাউনে এসেছি, এটা যদি অনেক বড়, এইটা সম্পূর্ণটা দেখাতে গেলে প্রচুর সময়ের দরকার। সো অল্প কিছু চিত্র ধারণ করেছি, যেটা হচ্ছে আপনাদের কারণে, যে আপনারা যারা অনেকে দেখেননি বা অনেকে আসার ইচ্ছা এখানে এই দেশে। সো এই দেশটা কেমন এবং এই দেশের ডাউনটাউনটা কীরকম হয় টরন্টো শহরে। সো সেই টরন্টো শহরের ডাউনটাউনের কিছুটা চিত্র আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে ভালো লাগবে। সো এটা আসলে অনেক সুন্দর, যেটা আসলে আমি প্রকাশ করতে পারবো না আসলে কতটা সুন্দর। আর আমার ছোট্ট একটু এই ভিডিওর চিত্রের মাধ্যমে আপনাদেরকে একটা ধারণা দিতে চাই যে এটা কতটা সুন্দর। সো ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং সামনে আরও নতুন অনেক সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অনেক সুন্দর ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন এবং সেই সময় পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন আপনাদেরকে সবসময় যেভাবে বলে আসছি, আমি নতুন শহর, নতুন কিছু ইনফরমেশন, নতুন কিছু জায়গা আমি আপনাদের সামনে সবসময় উপহার দিই। সো বরাবর ঠিক সেই ধারাবাহিকতায় আপনাদের সামনে আমি এখন টরন্টোতে আছি এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর জায়গা এবং সুন্দর দৃশ্য আপনাদেরকে উপহার দিব, আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এর সঙ্গে যদি আরও কিছু ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনগুলিও আপনাদের সঙ্গে আমি উপস্থাপন করব এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, যেটাকে বলি আমি আপনাদেরকে জানাবো আমি কী ইনফরমেশন আছে। সো আজ ডাউনটাউন থেকে ইনশাল্লাহ এ পর্যন্তই। আর ইনশাল্লাহ আপনাদের আমার নেক্সট ব্লগ আসতেছে, আবার নেক্সট ছোটো একটা ব্লগ করবো আপনাদেরকে। আমি এখান থেকে একটা ট্যুর দিব, আমি অন্য একটা স্টেটে যাচ্ছি। সো সেইটার সম্পূর্ণ যে ইনফরমেশন, আপনারা কীভাবে যাবেন, কোথেকে কীভাবে হ্যান সাতশতর, আমি টোটাল ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।